আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো তুলার ডান্ডি মাছ। অসাধারণ স্বাদের টেস্টি একটি মাছ রান্না করে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। পেঁয়াজটা কালার চলে এসেছে অনেকটাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে মশলাগুলোকে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন মশলাগুলোকে হালকাভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটাকে কষানোর জন্য। যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিলেই হবে মশলাটা কষানোর জন্য। নেড়েচেড়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতটা ভালোভাবে এই মশলাটা কষানো হবে খেতেও ততটা টেস্টি হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি পেঁয়াজগুলোকে ভেঙে দিচ্ছি আস্তে আস্তে, যেগুলো একটু আস্ত আছে সেগুলোকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি যতটুকু ঝোল দরকার তা বুঝে পানিটা ব্যবহার করেছি, আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন অপেক্ষা করছি বলক আসার। এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে ভেজে নিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ, এগুলো হালকাভাবে একটু কেটে দিয়েছি মুখটা, তারপর দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। তুলার ডান্ডি মাছগুলো খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন, এভাবে আমার মা তুলার ডান্ডি মাছ রান্না করে থাকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বলক চলে এসেছে, খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে হালকা হাতে মাছগুলোকে শুকিয়ে নিব। মাছের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ থেকে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মাছগুলোকে নেড়ে দিতে হবে। মাছগুলো অনেকটাই শুকিয়ে এসেছে, এখন একটু হালকা হাতে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার যতটুকু ঝোল প্রয়োজন রেখে দিবেন। আমার এতটুকু ঝোল দরকার তাই রেখে দিয়েছি, আপনার চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।